খুলনায় বেপরোয়া দীর্ঘদিন পালিয়ে থাকা ও ছাড়া পাওয়া চিহ্নিত সন্ত্রাসীরা ধর্ষণ, অপহরণ, দস্যুতা, ডাকাতির সঙ্গে বেড়েছে খুন। গেল সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বিভাগের 10 জেলা ও মহানগরে হত্যার ঘটনা 206টি, যা 2023 সালের সেপ্টেম্বর থেকে 6 মাসে ছিল 107টি। বিশ্লেষকরা বলছেন, শাস্তি নিশ্চিত করতে না পারাই অপরাধ বাড়ার কারণ। 24শে জানুয়ারি রাত 8:30 খুলনা নগরীর তেঁতুলতলা মোড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী অর্ণব সরকারকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। কেন অর্ণবকে খুন করা হলো জানেন না তার পরিবারের সদস্যরা। পড়াশোনা করেছে, বাবার ব্যবসা দেখতো, তাই ছাড়া তো তার কোনো শত্রু ছিল না। তো এরকম হলো কেন, আমি সেটা সুস্থ বিচার চাইতাম। এর আগে 28শে অক্টোবর দৌলতপুরের কালীবাড়ি বাজারের একটি দোকানে গুলি ও বোমা ফাটিয়ে লুট করা হয় 79 ভরি স্বর্ণ ও নগদ টাকা। এখন দাবি করা হচ্ছে চাঁদা। 2 লাখ টাকা দিতে হবে, আপনার ওখানে আর বোম মারবে না, করবে না, গুলি করবে না, না হলে গুলি করবে, বোম মারবে। প্রশাসনের নিরাপত্তা, রাজনৈতিক সরকার না থাকার যে সুযোগ, এই সমস্ত নানান সুযোগগুলো নিচ্ছে হচ্ছে চাঁদাবাজরা এবং দখলবাজরা। পরিবর্তিত পরিস্থিতিতে শুধু মহানগর নয়, পুরো খুলনা বিভাগেই প্রায় ঘটছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড। এতে বেড়েছে মামলার সংখ্যাও। 2023 সালের সেপ্টেম্বর থেকে পরের বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মোট মামলা ছিল 2975টি, আর 2024 সালের সেপ্টেম্বর থেকে 6 মাসে তা হয় 3385টি। এ সময়ে বেড়েছে হত্যা, অপহরণ, চুরি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ডাকাতি ও দস্যুতা। বিভাগের 10 জেলার মধ্যে সবচেয়ে বেশি 39 জন হত্যার শিকার সাতক্ষীরায়। এছাড়া পুরো বিভাগে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে 217টি। পট পরিবর্তনের পর এখনও পুলিশ পুরোপুরি সক্রিয় হতে পারেনি। এই সুযোগে দীর্ঘদিন পলাতক ও জেল থেকে ছাড়া পাওয়া চিহ্নিত সন্ত্রাসীরাও এলাকায় ফিরতে শুরু করেছে। আবারও জড়াচ্ছে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপরাধে। তৎপর কিশোর গ্যাং ও বখাটেরাও। আইন শৃঙ্খলা আগের থেকে অনেক দুর্বল। মব জাস্টিস কিংবা বিভিন্ন ধরনের দুর্নীতি, তারপরে নারী নির্যাতন, নানান ধরনের অপরাধ চক্র হচ্ছে। এটাকে তারা কিন্তু সরকার ওইভাবে সামাল দিতে পারছে না, প্রশাসনও সক্রিয় ভূমিকা পালন করছে না। মূল নেতা সহ সবাই আত্মগোপনে চলে গেছে, পালিয়ে গেছে, কিন্তু তারা কিন্তু একটা বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় সবসময় লিপ্ত থাকবে। এইটা মাথায় রেখে যদি কাজ করা যায় তাহলে এই অপরাধগুলো কমে আসবে বলে মনে হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করার কথা বলছে পুলিশ। তালিকা করে গ্রেপ্তার করা হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের। তাই এখন পর্যন্ত তো আইন শৃঙ্খলা হয়তো মানুষের যে শতভাগ এক্সপেকটেশন আমরা পূরণ করতে পারি না, কিন্তু আমাদের যে জনবল সব কিছু মিলে টিলে আমরা আমাদের অফিসাররা তাদের সর্বোচ্চ দিয়ে ট্রাই করছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে না পারাই অপরাধ বৃদ্ধির কারণ। আইন শৃঙ্খলার বর্তমান যে পরিস্থিতি, সেখানে যদি আমরা এগোতে চাই, আমাদের যে এজেন্সিগুলো আছে সবার একত্রিতভাবে কাজ করতে হবে। সেটা সাধারণ জনগণ, সেটা পুলিশ, সেটা বিচার ব্যবস্থা, সেটা সরকার, সেটা সকলের। খুলনা বিভাগের 10 জেলা ও মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হওয়ায় আতঙ্কিত নগরবাসী। নিরাপত্তা জোরদারের দাবি তাদের। ডিবিসি নিউজ ডেস্ক।